এখন আমাদের শিক্ষা সম্বন্ধে কিছু বক্তব্য রাখবে আমাদের স্কুলের ছাত্রছাত্রীগণ। এখন বক্তব্য রাখছে আমাদের দিদি মায়া সেন। মুখের কাছে একদম মারি আচ্ছা আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজ স্বাধীন ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। উনি তার জন্মদিনকে নিজস্ব জন্মদিন হিসেবে পালিত না করে সমগ্র শিক্ষক সমাজকে উৎসর্গ করেছেন। উনি একজন শিক্ষাবিদ, রাষ্ট্রনীতিবিদ, দার্শনিক ছিলেন। আজ শিক্ষক দিবসে সমগ্র শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো হয়। ছাত্রছাত্রীরা তাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও শ্রদ্ধা জানায় তাদের প্রিয় শিক্ষক এবং শিক্ষিকাদের। বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, যতদিন মানুষ বেঁচে থাকবে তার জানার অধিকার আছে, শেখার অধিকার আছে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যতদিন বাঁচি ততদিন শিখি। আমার সঙ্গীত জগতে প্রবেশ হওয়া 2023 সালে 21শে জুলাই। অনেকদিন থেকে ইচ্ছাটা ছিল, কথায় বলে সময় না হলে কিছু হয়। আমার সময়টা অনেকদিন পরে অনেকটা দেরি করেই এলো। সঙ্গীতে দিদিমণি মধুমিতা দাসের উৎসাহ প্রেরণায় এর মূল উৎস। আরেকজনের নামটা না বললেই নয়, সে আমার দিদি। সে যাই হোক, আজ আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি আমার দিদিমণি মধুমিতা দাসের প্রেরণায়। তাই আজ সম্পূর্ণ কৃতিত্ব তাঁরই। আজকের দিনে ওনাকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। আজ ছোটদের জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা, বড়দের জানাই আমার আন্তরিক ভালোবাসা। এই আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ জানাই, মায়ের অনেক ধন্যবাদ জানাই, তুমি খুব সুন্দর বক্তব্য রেখেছেন। সব বসে বলো, দাঁড়াবে না, দাঁড়াবে না। মায়েরকে দেখাচ্ছিল না। আচ্ছা রত্না চক্রবর্তীকে দিন। আচ্ছা সাহস হোক। হ্যাঁ রত্না চক্রবর্তী সবাই তো লিখে লিখে নিয়ে এসছে, আমি তো লিখে আনি না, আমি তো মনে থেকে আমিও আসলে একটু আগেই লিখলাম। নমস্কার, আমি রত্না চক্রবর্তী। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মতিথি হিসেবে আমরা দিনটিকে মানি এবং দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবেও মানি। কিন্তু আমার কাছে ভীষণভাবে স্পেশাল এই দিনটি, কারণ দিদিমণির সাথে আমার পরিচয় দীর্ঘ 36 বছর। দিনটা নেহাত কম নয়। আমি যখন শুরু করি তখন দিদিমণি নেহাতি খুবই ছোট ছিলেন। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মতিথি হিসেবে আমরা এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে মানি। কিন্তু আমার কাছে দিনটি শুধুমাত্র আজকের দিনটাই শিক্ষক দিবস নয়, কারণ হচ্ছে যে আমার দিদিমণি হিসেবেই আমি কিন্তু গত 26 বছর ধরে ওনাকে সম্বোধন করে আসছি। বহু পুরনো স্টুডেন্ট বলা যেতে পারে, আবার এক প্রকার মধুমিতার গার্জেনের মতনও ছিলাম একসঙ্গে। বহু পথ অতিক্রম করেছি আমরা একসাথে। যাকে সেসব আর মনে করতে চাই না আর কি। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মতিথি হিসেবে আমরা দিনটিকে শিক্ষক দিবস হিসেবে মানি। কিন্তু আমাদের জীবনের প্রতিদিনই শিক্ষক দিবস হলেও অসুবিধা কিছু নেই, কারণ আমাদের দিদিমণির সাথে আমাদের ভীষণ সুন্দর সম্পর্ক আমরা গড়ে তোলার চেষ্টা করি এবং আগামী দিনেও করব। আমি এবং আমার মেয়ে একসাথে গান শেখা শুরু করি আজ থেকে 26 বছর আগে, 1999 সালে। তখন আমার মেয়ের নিতান্তই ছোট একটা বলা যেতে পারে, কিন্তু তার হাতে করে দিদিমণির হাত ধরে আর আমার পুনরায় চর্চা শুরু। মাঝে বহুবার ছেড়ে পড়েছে বিভিন্ন কারণবশত, বহুবার গান শেখা শুরু করেছি, আবার বন্ধ হয়ে গেছে। কিন্তু দিদিমণি আমাদের হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন বলেই হয়তো পুনরায় এই বয়সে এসে আমি আবার দিদিমণির কাছে এসে গান শিখতে, গানের সঙ্গীত চর্চা শুরু করেছি। আশা রাখছি আজীবন কাল যতদিন পারবো আর
গান দিদিমণির কাছে, দিদিমণির হাত ধরে এই পথ চলার চেষ্টা করব। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। সুন্দর হলো আমাদের বক্তব্য পর্ব। আমি অবর্ণা বিশ্বাস, আমি কিছু বক্তব্য রাখতে চাচ্ছি আমার শিক্ষা, গানের শিক্ষাগুলো মধুমিতা সম্বন্ধে। এখানে উপস্থিত আমার প্রণাম সঙ্গীত গুরু শ্রদ্ধেয় মধুমিতা দাসকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থিত অন্যান্য সতীর্থদের আমার প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শুরু করছি। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই আদর্শ শিক্ষক 1888 সালে 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। 1952 সালে তিনি স্বাধীন ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। 1962 সালে দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হন। তার বেশ কিছু কৃতি ছাত্র ওই সময়ে তার জন্মদিন উদযাপন করতে চাইছিলেন। তিনি জানান যে 5ই সেপ্টেম্বর উদ্দেশ্য ওই দিনটা যেন সকলের শিক্ষক ও শিক্ষিকার উদ্দেশ্য শ্রদ্ধা জ্ঞাপনের দিন হিসাবে উদযাপন করা হয়। মোমবাতি যেমন নিজেকে জ্বলে অন্যকে আলোকিত করে, তেমন একজন শিক্ষক ও আলোকিত করেন। এমন একজন গুরু, শিক্ষা গুরু মধুমিতা, যার সান্নিধ্যে লাভে আমি ধন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। বক্তব্য রাখবেন দেবী বিশ্বাস। নমস্কার। নমস্কার, আমি দেবী বিশ্বাস। আজ শিক্ষক দিবস। আজ 5ই সেপ্টেম্বর 2025 শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উপস্থিত আমার সকল শিক্ষক, শিক্ষিকা ও আদর্শ পরম প্রিয় গুরু বাবা ও মায়ের প্রণাম জানাই এবং উপস্থিত সকল শ্রদ্ধ ব্যক্তি, আমার ভাই ও বোনেদের আমার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য প্রেরণ করছি। শিক্ষক মোদের প্রাণের গুরু, শিক্ষাদানী ব্রত, তার দেখানো পথে হাঁটে ছাত্রছাত্রী যত। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমাদের দেশে প্রতি বছর এই দিনটি সমস্ত শিক্ষকদের সম্মান জানানোর উদ্দেশ্যে পালন করা হয়। আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও একজন মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনটি শিক্ষক দিবস উপলক্ষে পালন করা হয়। শিক্ষকরাই জাতির মেরুদণ্ড। শিক্ষকরা আন্তরিকভাবে শিক্ষার্থীদের শিক্ষা দেন এবং নিজেদের সন্তান সম ভালোবাসেন। একজন শিক্ষক শুধু পাঠ্য বই পড়ান না, তিনি আমাদের চরিত্র গঠনের শিক্ষা দেন, জীবনের মূল্যবোধ দেখান এবং সঠিক পথে চলার অনুপ্রেরণা দেন। বাবা মায়ের পরেই শিক্ষকদের স্থান সবচেয়ে উঁচু। তারা আমাদের ভবিষ্যৎ গড়ে তোলেন এবং সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যান। তাই শিক্ষক দিবস হিসাবে শিক্ষকদের প্রতি তার দিনে প্রতিটা দিনে তাদের সম্মান, ভক্তি ও শ্রদ্ধা করা উচিত। আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা শিক্ষকদের সর্বদা সম্মান করব, তাদের নির্দেশ মেনে চলব এবং জীবনে সফল হয়ে তাদের গর্বিত করব। আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যটি আমি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটি সুন্দর উক্তির মাধ্যমে সমাপ্ত করছি। ঈশ্বর আমাদের প্রত্যেকের ভিতর দিয়ে অনুভব করেন, দুঃখ ভোগ করেন। তার গুণ, সম্ভেয় জ্ঞান, সৌন্দর্য এবং ভালোবাসা আমাদের প্রত্যেকের ভিতর দিয়ে প্রকাশিত। আমার বক্তব্য শেষ করার আগে আমার দিদিমণির সম্বন্ধে বলতে চাই। উনি আমাদের থেকে অনেক ছোট। উনি আমাদের অনেক স্নেহ ভালোবাসা দিয়ে আমাদেরকে গান শেখান। ওনাকে অনেক অনেক শুভেচ্ছা, স্নেহ ভালোবাসা জানাই। দিদিমণির উদ্দেশ্যে কবির লেখা, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, হৃদয় দেহ প্রতি হেতাকার দিবারাতি, করুক নবজীবন দান।
আকাশে আকাশে বনে বনে আমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দেবে গান। সুন্দরের পাঠ পীঠতলে, যেখানে কল্যাণ দ্বীপ জলে সেথা পাবে স্থান। এই বলে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, ওইখানটা চেয়ারটা দিয়ে দাও। জয় গুরু। এখানে উপস্থিত প্রত্যেককে আমার সশ্রদ্ধ জয় গুরু। ছোটদের আমার আন্তরিক ভালোবাসা। তুমি বসুন না। আমি জানি না কোনোদিন না, 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 না। বলিনি, তবু আজকে বলেছি। আমার তো ছোট থেকে গান শেখার ভীষণ ইচ্ছে ছিল, বিভিন্ন কারণে হয়নি। ছোটবেলায় রেডিও থেকে টেপ রেকর্ডার থেকে আমি গান শিখতাম। তারপরে বিয়ের পরে ছেলে মেয়ে মানুষ করা, এগুলো করে আর হয়ে ওঠে। কিন্তু তবুও আমি চেষ্টা করতাম গান করার, না শিখে। তারপর মধুমিতাকে ঠিক করলাম আমার নাতনিকে গান শেখাবে বলেছে, তা উৎসাহিত দিল। ওর কাছে আমি এখন শিখছি, খুব ভালো লাগছে, খুব ভালোভাবে নিজের মতো করে আন্তরিকভাবে শেখায়। এখন মনে হয় আরও যদি আগের থেকে ওর কাছে শিখতে পারতাম, বোধহয় আমি অনেক ভালো শিখতে পারতাম। যাই হোক, আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস 5 সেপ্টেম্বর। প্রত্যেক টিচার, যে কোনো শিক্ষক, সবাই গুরু। তার প্রেরণায়, তার ইচ্ছায় প্রত্যেক বছর প্রতি টিচারদের প্রতি, প্রত্যেক ছাত্রদের ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিনে। প্রত্যেকের উচিত প্রতিদিনই শিক্ষকদের শ্রদ্ধা করা, ভালোবাসা। এই সমস্ত ভালোবাসা হচ্ছে সব থেকে প্রথম। ভালোবাসা থাকলে পরে প্রত্যেকের প্রতি সবার সঙ্গে শ্রদ্ধা, ভালোবাসা সব একই হয়ে থাকে। আর কি বিশেষ কিছু বলার নেই। মধুমিতাকে অনেক ধন্যবাদ জানাই, প্রত্যেককে আমার ধন্যবাদ জানাই। আর জয়গুরু জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খুব সুন্দর বক্তব্য রাখলেন। মধুমিতা হালদার কিছু বক্তব্য রাখেন। নমস্কার, আমি মধুমিতা হালদার। কীভাবে শুরু করবো আমি বুঝতে পারছি না, যেহেতু আমি ঠিক করে আসিনি। তো প্রথমে সকলকে এখানে, সকলে আমার থেকে অনেক বড়, সকলকে আমার প্রণাম, সবাইকে আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে আমরা এই দিনটাকে পালন করি। আমার সঙ্গীত জীবনে ঢোকা 2022-এর শেষের দিকে। তখন আমি ম্যাডামের কাছে আসি খুব ভয়, আর বলি যে ম্যাডাম আমার এই বয়সে এসে গান শেখাটা কি ঠিক করো? ম্যাডাম তখন আমাকে বলেন যে তোমার বয়স কিছুই না, তুমি শুরু করো। গান ছোটো থেকেই করতাম টুকটাক, কিন্তু কোনো শিক্ষকের কাছে গিয়ে সঠিকভাবে গান শেখাটা কখনোই হয়ে ওঠেনি। ম্যাডামের কাছে এসে আমার অনেকটা ভয় কমে, এবং আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয়, সব শিক্ষক শিক্ষিকার সাথে যদি আমি বন্ধুত্ব সম্পূর্ণ না হতে পারি, আমি এগোতে হয়তো আমার খুব কষ্ট হতো। আমি সেই ভয়টাও পেয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখি ম্যাডাম খুব আপন করে শেখায়। আমি বকা খেয়েছি, কিন্তু সেভাবে ম্যাডাম কখনো আমাকে বকেননি, বারবার শিখিয়ে দিয়েছেন। কিন্তু সেই জিনিসটা যে প্রচণ্ড রেগে যাওয়া, ম্যাডাম কখনো রাখতো না। তো আমার অনেক বড় পাওয়া, এমনকি এখানে যারা যারা আছে সকলকেই অনেক ভাগ্যের ব্যাপার যে সবাইকে এত সুন্দর করে পেয়েছি, সবাই আমাকে এত আদর যত্ন করে। আর এখানেই আমি আমার বক্তব্য। ধন্যবাদ। আমাদের শিক্ষিতার উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখলাম। নমস্কার সকলকে, আমার নাম সাইন দত্ত। আমি আমার ম্যামের কাছে গান শিখি। ম্যাম আমাকে খুব আদর যত্ন করে গান শেখান, আমার খুব ভালো লাগে। কেমন রাগি? না, খুব ভালো। খুব ভালো। হ্যাঁ। রাখলো তো? না, বকা দেয়? একটুখানি দেয়, কিন্তু খুব বেশি বকা কখনোই আমাকে দেয় না। মেরেছে? না না। মানে আদর করে? হ্যাঁ। নামটা এবার ওইটাকে দাও তো, দেখি ও কি বলছে। নামটা কি? সারণ্যা দত্ত। বলো আমার, দেখি বলো ম্যাম, ভালো আমাদের একটু যায়। বলো সারণ্যা। বলো আমি সারণ্যা। কোলে বসি, ম্যামের কোলে বসি। ম্যামের আমি কোলে বসে থাকি। বলো। ম্যামের আমি কোলে বসে থাকি। এই তো। ঠিক আছে। ওর সঙ্গে গাইছে সারণ্যা দত্ত এবং হচ্ছে সারণ্যা দত্ত। আর আরিন মন্ডল।
আর আলিম মন্ডল। তবলায় আছে অর্পিতা দাস। সরাই বাবু সরাই। আমি এরকম ভাবে বসে রইলাম। আর ওরা তাহলে একদিকে চলে যায়। হ্যালো হ্যালো 1 2 3 4 আমায় তবে সমুচুরি হাতে হাতে চুরি চুরি নাচিবি চিবি চিবি আমায় তবে সমুচুরি হাতে হাতে চুরি চুরি নাচিবি চিবি চিবি নাচিবি অন্তরে দিনা অন্তরে দিনা সুরে বাজবে গান আই তবে সমুচুরি হাসি হাসি চুরি চুরি নাচিবি চিবি চিবি নাচিবি পাশুরি ভাবনা পাশুরি জানো না পাশুরি ভাবনা পাশুরি জানো না রাখিব প্রভুরে ভুলে দিবানিশি মনোপ্রাণ আনন্দে দিনা আনন্দে দিনা তুমি অনুভবে যাই ফুলে 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 তুলসী তুলসী ধন্যবাদ আমাদের জন্য মধুমিতা দাস। আপনাদের ইয়েতেই বলি কতজন চলে গেল তাহলে অনেকজন গেছে না তুমি এদিকে চলে এসো এই পাশে এসো না ঠিক আছে তুমি এদিকে এসো ক্যামেরার দিকে এসো আমার দিকে এসো আমার কাছে আসো টুলগুলো সরিয়ে দাও চেয়ারটা নিয়ে গিয়ে যাও, চেয়ারটা নিয়ে গিয়ে ও ক্যামেরা করলো তাহলে আমাদের এতদিনের পরিশ্রম সফল হলো সফল হয়েছে। তাই তো জানি না কতটা কি করতে পেরেছি আপনাদের খুশি না করতে এবার পেরেছি একটা কিনা। কথা বলি মাইক একজন নিন একজন দুজন নিন তো মাইক এটা রত্নেশ বলতে হ্যাঁ আপনি কি না, 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 রত্নেশ। যাবে যাবে হ্যাঁ। এবার বলি প্রশ্ন করবো আপনারা বলুন আচ্ছা সুইচ অন করা আছে সব হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি এই অনুষ্ঠানটা কতদিন ধরে আলোচনা হচ্ছে মানে আমি করেছি ওটা। 4 মাস আগে। বলি তাহলে হ্যাঁ 4 মাস তো বটে হ্যাঁ 4 মাস তো বটে 4 মিনিমাম মাস। 4 মাস হ্যাঁ 4 মাস আগে থাকতে শুরু হয়েছে একটা আমার ভেতরেও একটা ভয় ভীতি থাকে যে হচ্ছে কি জোগাড় হবে না হবে একটা ব্যাপার কিন্তু প্রিপারেশন। বাড়িতে একটা প্রজেক্ট কাজ চলছে সেটাও একটা ব্যাপার আছে হ্যাঁ সেটা এবার সরস্বতী পুজোটা বন্ধ হচ্ছে খুব মন খারাপ একটা আনন্দ তবে আমার মনে হচ্ছে এইবার দারুণ অনুষ্ঠান হয়ে গেল সরস্বতী পুজো একেবারে ওই সেকেন্ডটাই চলে গেল এটা ফার্স্ট হয়ে গেল মানে টিচার্সের অনুষ্ঠানটা একটা ফার্স্ট সুপার হিট হ্যাঁ সুপারি আশা করা যায় পরের সরস্বতী পুজোয় আরো ভালো হবে না তারপর তার আগে তো আরেকটা টিচার্স ডে এসে যাবে এসে যাবে হ্যাঁ 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 27 সালে সরস্বতী পুজো হ্যাঁ হ্যাঁ এবার বলি সঞ্চালনা খুব সুন্দর হয়েছে অবশ্যই ধন্যবাদ হ্যাঁ আর আপনারটাও পড়ার মতন কেউ থাকে না সেটা এবার রত্ন চক্রবর্তীকে দেওয়া এবার আমি একটু বলি, হ্যাঁ আমি এখানে সঞ্চালনার দায়িত্ব পেয়ে খুবই কৃতার্থ। প্রতিবারই আমি ম্যাডামকে ধন্যবাদ দিই, আজও আমি তাকে অজস্র ধন্যবাদ জানাই। আর
সব থেকে আরেকটা আচ্ছা, আমার জিনিস মাইকে এদিকে কি ঘোরাও। বাজছে? না না ঠিক আছে সব বাজছে হ্যাঁ। এবার বলি এই ক্যামেরার সামনে টিচার্স ডেতেই বলছি আমাদের প্রথমে ওই যে আমাদের স্বামীজির বিষ্ণুপদানন্দজির কিছু গান দেওয়া ছিল, তার মধ্যে ডেসক্রিপশন বক্স যেটা সেটাতে লেখা হয়েছিল সন্ধ্যা মণ্ডপ, ঠিক আছে যেটা। কিন্তু এর পরবর্তীতে যদি কোনো এইরকম কবিতা টবিতা উনি হচ্ছে প্রত্যেকটা ওই যে কবিতা বা হচ্ছে ভাষ্য পাঠটা উনি করেছেন। হ্যাঁ। এই ভাষ্য পাঠটা খুবই ভালো হয়েছে, ঠিক আছে। স্বামীজিও বলেছেন যে যেখানে শুনছেন আমি এই ভাষ্যপাঠটা করতে পেরে খুব খুশি হয়েছে, এই জন্যই একটা ঠাকুরের অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি, এটা আমার পরম ভাগ্য। এটা সকলকেই করতে হবে। আমার ইচ্ছা আমার ছাত্রছাত্রী একটা করে ভাষ্যপাঠ করবে আমার গানে, কারণ নতুন নতুন গান আসবে হ্যাঁ, নিশ্চয়ই। এবং সন্ধ্যা মণ্ডল বেশি করবে, কারণ এটা একটা ব্যাপার আছে। তারপরে আপনিও শিখিয়ে নেবেন ইনাদেরকে যে কিভাবে করতে হবে, যেটা ভাষ্যপাঠের যেগুলো যে জিনিসটা যে হচ্ছে মানে কি বলবো মানে যে তৈরি করতে পারে, এটা আপনাকে অভিজ্ঞ, আপনাকে দায়িত্ব দিই। হ্যাঁ, আমি সবটাতে থাকবো না, ঠিক আছে। হ্যাঁ, কারণ একটু মাথার চাপটা একটু কম না। আচ্ছা এবার বলি, গান হচ্ছে সকলের ভালো হয়েছে। প্রথম হচ্ছে মায়াপিসি এখনো বসে আছে এখানে উপস্থিত। মায়াপিসি কিন্তু আমাকে একটা বলেছিল যে এবার হচ্ছে আমি তাড়াতাড়ি চলে যাবো, কারণ প্রচণ্ড গরম থাকে, আমার হচ্ছে শরীরটাও ভালো লাগে না, স্বাভাবিকটা শরীরটাও ভালো নেই। 10 দিনের মাথায় চলে এসছে, শিলিগুড়ি গেছিলো, আমি আগে ডাক্তার দেখিয়ে এসে ডাক্তার দেখিয়ে চলে এসে মানে গান করবে, কিন্তু মন ভেঙো না, গান খুব ভালো হয়েছে। এই বয়সে যে মায়াবী গান এই হারমোনিয়াম বাজে, মাইকের সব থেকে বড় ব্যাপার মধুরিতাও বলবে, ইয়াং জেনারেশন আমাদের যারা। আর রিয়া তো তোমাকে প্রথম মনে হয় দেখলো, রিয়াও বলে গেল যে এই বয়সে হারমোনিয়ামটা ফলো করে এমনি গান করা কিন্তু আলাদা। অসম্ভব। এই যে পুরো বছরে গাইলো, আমি এটা বাজিয়ে দিলাম, নিজের মনে গাইছে। হারমোনিয়াম বাজিয়ে তাল ফলো করে গান করা কিন্তু একটা অনেক বড় ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার প্রত্যেকের। আজকে একটা মিউজিকের মধ্যে গানটা গাইছে, হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু অনেক বড় ব্যাপার। আর পরবর্তীতে হয়তো আরো ভালো হবে এটা। আর না সবার সঙ্গে কথা বলছি, অন্যরা বাইরে যদি কেউ বলে না সবসময় বাচ্চা সেজে যাবো, তো বাবু আমার বয়স 8, এইভাবে গাইবো। দারুণ, দারুণ। ঠিক আছে, সকলে ওই 0 থাকবে না, একদম 6 বয়স বাড়ে না, মন বাড়ে না, মনটাকে থামিয়ে রাখতে হবে। হ্যাঁ, আমিও সেটাই চাই। আমি কিন্তু সত্যি কথা ডাক্তার প্রচন্ড মজা ব্যথা করতো, আমি কিন্তু এখনো সেই নাচ শিখেছি, দেখেছো তোমরা ক্যামেরাতেও পিসিকে দেখিয়েছি অনেকে। আমি নাচ প্র্যাকটিস করি, ইদানি করছি, কারণ মাজা ব্যথা মাদার ম্যাম, ব্যায়ামটা হচ্ছে আমার প্র্যাকটিসটা অনেক হাঁপিয়ে যায়, অনেক কিছু ব্যাপার আছে। আর সব থেকে ব্যাপার দেখছি উন্নতির দিকে। আপনারা বলুন তো, কেউ অবনতির দিকে যাচ্ছেন না উন্নতির দিকে যাচ্ছেন? আমরা বলতে পারবো না, এটা তো আপনি বলুন। এটা তো আপনি সেটা বলছি না, আপনাদের ক্ষেত্রে কি মনে হচ্ছে? প্রথম যে গানটা করেছেন আমি তো বলবো একে অন্যের কথা বলতে পারবে, নিজের কথা বলতে পারবো না। না, যাদের আচ্ছা সন্ধ্যা মণ্ডলকে আগে জিজ্ঞাসা করি, এখানে যাদের শুনেছেন, আপনি প্রথম যখন শুনেছেন তার থেকে ভালো গেয়েছেন? রত্নাতির গান তো শোনার সৌভাগ্য মানে গতবার একটু হয়ে যায়, সন্তান খুব সুন্দর গান করে এবং আগের সবাই খুব ভালো গান করেছে, আগের থেকে অনেক বেটার। যেহেতু রত্নাতি অনেক আগে অনেক থেকেই অভিজ্ঞতা শিখছে। আছে না ওনার, হ্যাঁ, হ্যাঁ। অনেক আগে থেকেই শিখছে না? 26 বছরের অভিজ্ঞতা। সে পর্যায়ে পৌঁছে যায়নি। 26 বছরের এটা অভিজ্ঞতা। সাধনার জিনিস, এখনো চালিয়ে যাচ্ছেন এবং চালিয়ে যাবেন বলেছেন যতদূর সম্ভব। আচ্ছা এবার হাত ছাড়বো না, হ্যাঁ, হাত ছাড়বো না, দিদিমণি ধরে রেখেছে বলে ফিরে ফিরে এসেছি। হ্যাঁ। আর যতদিন বেঁচে থাকবো চেষ্টা করবো হ্যাঁ, ততদিন তবে চালিয়ে এবার রত্ন চক্রবর্তীকে বলি, এবার আপনি তো অভিজ্ঞ মানুষ, কারণ হচ্ছে আমি একটা কথা বলি, জাজমেন্টের দায়িত্ব কিছুটা দিতে পারি, তাই তো গানের দিক থেকে। তাহলে এই যে সন্ধ্যা মণ্ডল, দেবী বিশ্বাস, অপর্ণা বিশ্বাস, মায়া পিসি এবং সরস্বতী দত্তও গাইলেন। ওনার কিন্তু একটা ভগবান প্রদত্ত আছে যিনি গাইলেন, নিজে নিজে কিন্তু গান তুলতে পারি, উনি গুরু ধরে একটা সবসময় শিখি, এটা তার ধারণ। আচ্ছা, একটা গুরু ধরার অবশ্যই দরকার। এটাই সবটা বললো না যে হচ্ছে না আমি গানটা হয়তো তুলেই গাইতে পারতো, এটাই ইয়ে করতে পারতো, কিন্তু সেটা নয়, এটা গুরু ধরে সেটা সবসময় তো সঠিকটা হয় না। সঠিক হয় না, সেটাই জিনিস। তা সবাই কেমন গাইলো আপনার কাছে আমি জানতে চাই। প্রথমে মায়াদিকে বলি, মায়াদির গান আমি অটো টিচার্সটা তো শুনেছি না, মায়াদির গান সরস্বতী পুজো, সরস্বতী পুজোর প্রথম শুনেছি। অনেকটাই উন্নতি, অনেকটাই মায়াদির বয়স অনুযায়ী। মায়াদির তো সবসময় রেগুলার বেসিসে যে প্র্যাকটিস করতেই
ভালো লাগে, শরীর সাথ দেয়, তা তো হয়তো নয়। হ্যাঁ, সেই তুলনায় মায়ের ওটাও ভালো। বছর ধরে এগুলোই চলছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। 6 মাস আমার বাদ দিয়ে। 6 মাস বাদ হয়েছে। বাদ দেওয়া। তাহলে কি কি আছে আগামী দিনে আশা করা যায় মায়াদি আরো আরো মানে হারমোনিয়াম বাজিয়ে যে গাইলেন সেটা যথেষ্ট ওনার জন্য যথেষ্ট ভালো। তারপরে আসে সন্ধ্যাদির মাঝে বেশ কমাস ছেদ পড়েছে, কারণ ওনার মানসিক একটা ব্যাপার হয়েছিল, তিনি মারা গেছেন। হ্যাঁ, তখন তো আর ওনার গান বাজনা সম্ভব হয়নি। তারপরে গান বাজনায় ফিরেছেন খুব তাড়াতাড়ি, খুব ভালো করেছেন এবং ওনার গান দুটোই সুন্দর হয়েছে। আর ওনার উপস্থাপনা তো মানে বলার অপেক্ষা রাখে, নো ডাউট। মানে ওনার কোনো কিছু বলা আর কি চলে না আমাদের। যদিও আমাদের এটা আমরা সম্পূর্ণ নিজেদের মধ্যে অনুষ্ঠান করি, তবু তো একটা জাজমেন্ট করলে কি আমাদের আশেপাশে মোটামুটি অনেক দূর চলে যাচ্ছে। হ্যাঁ, জাজমেন্ট করলে হয় বিষয়টা। আমার কানে আসতে হয়তো বলতো এই কি হচ্ছে বাড়িতে। না, আপনি তো জাজ করবেনই, কিন্তু জাজ করলে কি হয় বিষয়গুলো আরো আমরা ভুল ভ্রান্তিগুলো ধরা পড়ে, তারপরে আমরা সামনের দিকে আর এবার বলি সব থেকে ব্যাপার হচ্ছে আপনাদের ইউটিউবে যাচ্ছে, ওখান থেকে তো কমেন্টস গুলো আসবে যে কি হচ্ছে না হচ্ছে, এটা একটা বড় ব্যাপার। কি আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ পর্যন্ত খারাপ আসেনি, যতগুলো অনুষ্ঠান ছাড়া হয়েছে। আমাদের কোরাস গানও খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে তারপরে আসছি সন্ধ্যাদি, তো ভালো লেগেছে। তারপরে আসছি অপর্ণাদির মাঝে একটু আমি এসে দেখেছিলাম যে খুব তাড়াতাড়ি উনি গলাটাকে একটুখানি ডিস্টার্ব হচ্ছিল, মানে শর্ট বেরোনোই হয়তো কোনো সমস্যা হয়েছিল গলার, কিন্তু তার মাঝখানেই যে উনি এত ভালো আজকে পারফরমেন্স করেছেন, গান করেছেন, একদম ভালো লেগেছে, খুবই ভালো হয়েছে। হ্যাঁ, আমার বিচার অনুযায়ী আমার কাছে। আমি অবশ্যই আমরা একই পরিবারের সদস্য। হ্যাঁ, আর তারপরে দেবীদির তো কিছু বলার অপেক্ষা রাখে না। দেবীদি আমি আগের বারেও আমি খুব মুগ্ধ হয়েছিলাম দেবীদির গান শুনে, আর এবারেও খুব ভালো লেগেছে। তারপরে আসছি মধুরিতা তো হয়তো মনে হয় ঠিকঠাক করে প্র্যাকটিস করে উঠতে পারে না বোধহয়, হয় বিভিন্ন কারণে। তবে তুমি চালিয়ে যাও দিদিমণি, তুমি তোমার মানে সময় বার করে না, ও একটা বলেছিল বড় হয়ে আমি এই বয়সে গান শিখবো, তার গলাটা একদমই না। মানে ও বড় হয়ে বলছে আমি আপনার কাছে কখন এসেছি, আমার মেয়ে তখন 8-9 বছর, 99 বললাম, তখন মেয়ে 7 বছর বয়স, আমি তখন শুরু করেছি আপনার কাছে। তাহলে মধুরিতার কোনো প্রশ্নই আসে না। তাহলে তুমি দিদিমণির হাত ধরে এগিয়ে চলো, অনেক দূর এগোতে পারবে। তবে হ্যাঁ, হয়তো অন্য কিছুকে মেনটেন করে গানটা রেগুলার বেসিসে করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তুমি চালিয়ে যাও। আমি যদি করতে পারি না, এইটার তো অবস্থা খুবই খারাপ। এবার অপর্ণা আন্টি কারণ একটু বসি এখানে, মানে আমার কথা আমার খুব সমস্যা, আমি তো উঠে বলতে ভালোবাসি বেশিরভাগ। আমার এই বয়সে একটু স্টেপে যাও, খুব মানসিক ওইদিকে শান্তির মধ্যে থাকি। আমার একটা দুর্ঘটনা, এইদিকে সাইডে দাঁড়াও, ক্যামেরাটা থাকে সবসময়, আমি পারি না। তার মধ্যে আমি যে মধুমিতা এর যে আমি সান্নিধ্য পেয়েছি, ওনার কাছে এসে আমি যে শিখছি, আমার আপ্রাণ চেষ্টা যে আমি একটু গান শিখবো। আমার রাতে শুয়েও মনে হয় যে সবাই এত সুন্দর গান করে, আমি কেন পারি না, আমাকে একটু সময় কেন বের করতে পারি না। সবাই শুয়ে পড়লে পারে, আমি দেখা যাচ্ছে মোবাইল খুলে একটু গান দেখি, যে যদি এইটা আমি করতে পারি, ওইটা করতে পারি, এরকম আমার খুব মনের ইচ্ছা। এইভাবেই আমি আগিয়ে হ্যাঁ। আর মধুমিতা ও আমায় খুব যত্ন নেয়, কেয়ার করে, ও দেখে আমার সব কিছু বোঝে না, সবাইকে কেয়ার করে না। আমার একটা মানসিক অশান্তির মধ্যে থাকি, তো ওর জন্য আমাকে দেখে, আমাকে আমার দুঃখটা, হ্যাঁ আমার দুঃখটা ও বুঝে আমাকে ও একটু বেশি কম একটু দেখে। এইভাবে আমি যতদিন পারবো চেষ্টা চালিয়ে যাব। আমার মনের ইচ্ছা যেন আমি এই গানটা নিয়ে চলতে পারি, আমরা এইভাবে সবাইকে নিয়ে এরকম প্রোগ্রাম করছি যেন। আমি আবার বকাও দিই মধ্যে কিছুদিন আমি একটু মাতৃসঙ্গ করে বেরিয়েছি, সেটা আমার ঠাকুরের বকা দিলেও ওটা আমার ভালো লাগে, কারণ বকাটা ভালোর জন্য, বকাটাও আমার ভালোর জন্য। যে আমাকে বকে আমি তখন বুঝতে পারি কে আমার মন্দ বললো আর কে আমার ভালো বললো। এবার একটু বকা দিয়েছি, এই বলে আমি
আমার এটা শেষ করছি, সবাই ভালো তবে খুব থেকো। ভালো হয়েছে, গানটা খুবই ভালো হয়েছে। আচ্ছা রাখছি। এবার দেবী দি সবাই আপনি পারেন? এখন পারেন না অতটা। আমি বলুন সেটা। আমার শরীর অসুস্থ, তার জন্য তার মধ্যেও চলে আসে। তার মধ্যেও নেশায় চলে আসে। নেশা না, সবথেকে বড় প্রশ্ন, আপনি যখন গানটা করেন আপনি এটা আমাকে জানিয়েছেন যে মনটা আমার ভালো হয়েছে। হ্যাঁ, দিদিমণি, তা অবশ্য ঠিক, এইটা। মানে আমি সব কিছু সব ভুলে যাই, গানের মধ্যে থাকি। আর দিদিমণি তো বন্ধু। তাই তো দিদিমণি ভালো করে সুন্দর করে আমাদের শেখায়। আজ এই এতদিন এগোতে পেরেছি দিদিমণির জন্যই। আগামী পথেও এগিয়ে যাবে আশা করি। যতদিন পারবো দিদিমণির কাছে থেকে যাবো। আচ্ছা, ধন্যবাদ আপনাদের এই বলে সকলকে। বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমার সবাই ভালো থাকবেন। আমার দেখি আমার মাইকটা ঠিক আছে কি? আমার তো বলার ইচ্ছা অনেক, আমার ভীষণ, কিন্তু ভাষাও পাচ্ছি না, সময়ও কম। হ্যাঁ বলুন। তাও বলবো, হ্যাঁ বলুন। আমি গান শিখেছি তা বলবো না, শিখেছিলাম, কিন্তু যে গানের সারেগামা পর্যন্ত আমি ভুলে গেছিলাম। আমি একটা সার্ভিস করতাম, রিটায়ার করার পর আমি সময় পেয়ে রিটায়ার লাইফে আমি মধুমিতা ম্যাডামের কাছে এসেছি। সত্যি বলতে নিজে সারেগামা পা থেকেই শিখছি। উনি অবশ্য আমাকে বলেন যে আপনি অনেকটা অভিজ্ঞ বা এগিয়ে আছেন, জানি না আমি সেটা, এবং কতটা এগিয়েছি তাও আমি জানি না। আমি মনে আনন্দ দুঃখ বেদনা ভুলতে গান করি। সাংসারিক জীবনে প্রত্যেকেরই তো কম বেদনা থাকে, দুঃখ না, বেদনা অবশ্যই, হ্যাঁ। আমারও আছে, আপনারও প্রচন্ড একটা অনেক বেদনা দুঃখ গেল। বেদনা আছে, যারা যন্ত্রণা সবই আছে। গান হচ্ছে ঈশ্বর প্রদত্ত একটা গান। এটা গানের ভালো মাধ্যমে জিনিস। আমরা ঈশ্বরকে সাধনাও করতে পারি, ঈশ্বরকে ডাকতেও পারি। আমি দুঃখ পেলে গান করি, আমি আনন্দ পেলেও গান করি। তবে আমার গানের সুরতাল থাকে কিনা আমি বলতে পারবো না, বাথরুম সঙ্গীতে না না, অবশ্যই সুর এসছে, আমি অনেক গানকে এসছে। ভীষণ ভালোবাসি, জন্মলগ্ন থেকে আমি গানকে ভালোবাসি। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, আমার বাবা বাড়ির সাংস্কৃতিক দিক দিয়ে খুব পটু, আমি সেই বংশেরই মেয়ে। যাই হোক, আমার রক্ত তো একটু আছে। অনেকেই গান গায়, যারা হচ্ছে নাটক করে, আমার বাড়ির সবাই, আমার সবাই। ভাই বোন মা বাবা সবাই। সবাই। সুতরাং সেই ক্ষেত্রে আমার তবে একটু আপনাদের আগ্রহ। বড় পাওনা, আমি যেটা বলি, প্রশ্ন করছি, যোগাতে তো খুবই নাম করছেন, আপনারা বলুন। হ্যাঁ, আগে যোগাতে বলি, আমি যোগাকে গান করেছি। গান শুনে হ্যাঁ, আমার সেটা বলুন আমাকে। গুরুদার বউ আর কি, আমার বৌদি বলি, উনি আমাকে জড়িয়ে ধরে বলেছেন, সন্ধ্যা তোমার গান খুব সুন্দর। আমি যে কি খুশি হয়েছি, আমার বিশাল বড় পাওনা। আচ্ছা। আমি অবশ্য বৌদিকে বলেছি, বৌদি আজকে আপনার এই আনন্দ যে দিলেন, এই আনন্দ আমি আমার ম্যাডাম মধুমিতা দাসকে উৎসর্গ করলাম। আপনি বিশ্বাস করেন, অনেক আমি বৌদি ধন্যবাদ, বিশ্বাস করবেন। অনেক ধন্যবাদ। এইটা যাই হোক, জানি না কতটুকু গান আপনাদের করেছে। সকলের গান ভালো হয়েছে। আমাকে অপর্ণা বিশ্বাস জানিয়ে দিয়েছিল ফোনে, আমি জানি এই অনুষ্ঠানে আজকে আমার গান শুনে ওরা খুশি হয়েছে। কারণ বাইরেও লোকে যাতে ভালো বলছে সেটা আমার না, আমাদের যোগার অনুষ্ঠান আজকে খুব সুন্দর হয়েছে। দেবী আন্টির গান কেমন হয়েছে? খুব ভালো হয়। না না, ভালোই হয়েছে, ভালোই তো হতেই পারে। আমাদের দেবীর একটু প্রবলেম আছে, সেটাকে বলবো মাইকে? হ্যাঁ, অবশ্যই। এমনি ভালো গান করে। আমাদের দেবীর মাই থেকে আমার তো ভয় পায়, ভয় পায়। উনিও স্বপ্ন দেখে। আর হচ্ছে এই খুব সমস্যা হয়ে আছে। নার্ভাস যেটা। নার্ভাস না, ওকে আপনি খালি এমনি গাইতে দেন হারমোনিয়াম নিয়ে, নো প্রবলেম। কিন্তু মাইকের সামনে এসে মাইককেও মানে অজগর সাপ ভাবে। হ্যাঁ, একদম মনে হয় আপনি দিলটা একবার ভয়ে কেঁপে ভুলে একাকার করে ফেলে। যাই হোক, যেহেতু আমরা তিনজন খুব একাত্ম, আমরা তিনজন যদি কিছু ভুলভাল করি, আমাদের তিনজনেরই খুব খারাপ লাগে। অপর্ণা ভালো করলে আমার আনন্দ হয়, আমি ভালো করলে অপর্ণা আনন্দ আসলে হয়। তিন বন্ধু তো, এটা। আর এখানে সবাই বন্ধু, আপনাদের সবাই। যোগা তিনজনে বন্ধু, আর এখানকার অন্য সবাই। দেবী যখন গান করতে হতো, দেবী বিশ্বাস করবে কিনা জানি না, আমি বলছি, আমার তখন হৃদস্পন্দন বেড়ে যায়। এই দেবী বেড়ে এই দেবী বাজিয়ে দেয়। সত্যি দেবী কোনো কারণে বাজিয়ে দেয়। এটা আমাদের খুব ওটা ঠিক হয়ে যাবে, আশা করা যায়। আসলে দেবী অবশ্য রাগও করে আমাকে, আমার আগে আমি বলি প্রশ্ন বলি। নেই, কারণ যেটা দেখে কিন্তু আমার বলি এই কারণে যাতে সংশোধন হয়, আজকে অন্য কোনো কারণে না। আজকে অনেকটাই ভালো গাইলেন। আজকে অপর্ণা গান ভালো না, হয়েছে। আজকে খুব সুন্দর গাইলেন। আমি ফোন করে বলেছিলাম দিদিমণি, মধুরিতা, এদিকে শুধু হাইটটা ধরো। ওই তো কর্নেশ্বর হাতে মধুরিতা, আসো। এবার আমাদের জুনিয়র। জুনিয়র তবে আমি এবার খুব খুশি হয়েছি, সবার গান সুন্দর হয়েছে। আশ্চর্য, মানে আমি চিন্তা করতে পারিনি এতটা ভালো হবে। যেহেতু গলা এখানে বসা ছিল একটা ব্যাপার, উনি অতটা ভয় পাননি, এটা সব থেকে।
আচ্ছা মধুরিতা, আমার প্রতি তোমার এই অভিযোগটা কি বলো তো, একটু কিছু আছে বলে যাও। হ্যাঁ? ম্যাডাম কেমন বান্ধবী? ওইটা না, ওইটা না। নাও বলেছে তো, এ নাও। হ্যালো, আমার বলার আর কিছু নেই, কারণ ভয় পাও না হারমোনিয়ামটা মানে মাইকটা দেখলে নাকি? দেখলে ভালো, কিন্তু মধুরটা গলা খুব সুন্দর। তবে একটু নার্ভাস হয়ে যায় মাঝে মধ্যে, এটাই যা। তাই না? তাছাড়া আর কিছু না ম্যাডাম, এটা খুব ভালো লাগলো। না, আপনাকে। তবে আমি যখন ভুল করে ফেলি তখন বুঝতে পারি যে এবার বকা খাবো, তখন একটু সতর্ক হয়ে যায়। আমি এখনো মানে ভয় পাচ্ছি আমি পরে বকা খাবো। তবে তোমার কি মনে হচ্ছে যে আগের থেকে তোমার উন্নতি? সেটা তো আমি বলবো। না না, তুমি যে অবশ্যই। আগেবার গাইলে, তাই এবার তোমার যে সাহসটা হয়েছে আগের থেকে, হ্যাঁ, সেটা আমি জানতে হ্যাঁ, চাইছি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আরো ভালো হবে। তোমার গলাটা সবাই কিন্তু বলছে ভালো, আমার গানেও খুব ভালো খুব লেগেছে। মিষ্টি গলা খুব মিষ্টি। যে জিনিসটা আমার তোমার ভালো গলায় লাগছে, চড়েছে, খুব ভালো। এই বয়সে এসে যে গান করে যে কিন্তু তুমি যদি রেওয়াজ করো তাও তবে কি ওর রোগ একদিন যে করতে পারবে তাও পারো না ঠিক মতো, যেহেতু তুমি একজন কম্পিউটারের ম্যাডাম। Hello, madam. যাই হোক, অনেক দায়িত্ব, এটাই সব থেকে বড়। এখানে যা শিখে যাও সেইটুকু, তারপরে হারমোনিয়াম হয়তো হাতি বসে। এবার খুব লাগবে। ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত আমাদের অনুষ্ঠান আজকে শিক্ষক দিবস 2025-এর অনুষ্ঠান। আবার হয়তো সামনের বছর 26-এ আবার হবে, আশা করা যায়। সকলে আরো মিলে সুন্দর হবে। এই চাটা কি এবার সুন্দর, কিছু একটা বলো, হিপ হিপ। ঠান্ডা লাগবে। হ্যাপি টিচার্স ডে। হ্যাপি টিচার্স ডে। হ্যাপি টিচার্স ডে। বলো বলো বলো। না, হ্যাপি টিচার্স ডে। আসবে কি এত দূর? 2025 হ্যাপি টিচার্স ডে 2025। আগামী বছর আবার হবে। আবার সবাই একসঙ্গে হব। আবার সবাই একসাথে আবার আমরা গান করবো, আবার আনন্দ করবো। সবাই আনন্দ করবো। অপর্ণা, এবার নাচ করতে পারো না? আমাদের জায়গাটা কাজ করে দেবো। আসতে পারো, সামনে জায়গাটা আমাদের অনেক কাজে অনেক সুন্দর করবো, আমি কথা দিলাম এখানে সবার মধ্যে আমরা খুব আশা করছি আমরা চেষ্টা হয়ে যাবে। সবাই ভালো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের অনুষ্ঠান শেষ হলো, সকলের শুভ কামনা করি এবং সকলে কামনা করি জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবার শুভ এবং সুস্থ কামনা করে আজকে শিক্ষক দিবসের শুভ দিনের সমাপ্তি ঘটনা করছি। সকলে ভালো থাকো, সুস্থ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। একটু বক্তব্য রাখছি। আমাদের সিনিয়র মায়াদি 4 মাস আগে থেকে যখন আমাদের প্রস্তুতি চলছে টিচার্স ডে, তখন থেকে বলেছে আমি থাকতে পারবো না, আমাকে যেতেই হবে বাড়িতে, আমার শরীর অসুস্থ। এই কথাটা কিন্তু সন্ধ্যামণ্ডলের কাছে বলিনি। কিন্তু মায়াদি আজকে এখনো বাড়ি যেতে যাচ্ছে না। ম্যাডামের ডেটের দরকার। মায়াদি এখনো বাড়ি যাচ্ছে না। মায়াদি হিপি ঘুরে। না, এটা বলেছি ম্যাডামকে, আমিই বলেছি। আজকের অনুষ্ঠানে এত এত ভালো লেগেছে যে আমার এইখান থেকে উঠতে ইচ্ছে করে না। সবাই খুব সুন্দর মায়াদি নাম শুনলে একটা হবে না। হয়েছে, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবছর নতুন নতুন বছর তো অনেক দিনই পেরিয়ে গেছে, আরো যে কটা দিন বাকি আছে সে কটা দিন সবাই সুস্থ আসছে বছর আবার হবে। আবার হবে। বেশ, সবাই ভালো থাকো।